হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 10টা, না 10:30 বাজে, 10টা 28। তো ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বাইরে থেকে শুরু করছি। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, না আছে রোদ আর না আছে মেঘলা, পুরো একদম অন্যরকম একটা ব্যাপার। আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার। তো এখানে বাড়িটাতে একটু বসে আছি। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, ঘর দোয়ার মোছা হয়ে গেছে, মানে সমস্ত কিছু কাজ, চা খাওয়া হয়ে গেছে। শুধু ব্রেকফাস্টটা এখনও পর্যন্ত হয়নি। 10:30 বাজে, আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। তাহলে ভাবো, শুধু চা বিস্কুট গ্রিন টি খাওয়া হয়েছে আর বিস্কিট খাওয়া হয়েছে। তো আমাদের যে ভাগনা, সে যে ছিল আর কি, ভাগনা ও বাড়ি আছে। তো তাই জন্য সকালবেলা তখন 4টে বাজে, 4টে উঠে ইষ্টভীতি করে ঠাকুরের, তারপরে ঘর দোয়ার সমস্ত কিছু মুছে বাইরে টাইরে সব ধুয়ে দিয়েছি, কারণ বাসি ঘরে একটা বেরাবে কেমন লাগে, তো ওই জন্য। তো কাজ টাজগুলো তখনই সেরে নিয়েছিলাম। তারপরে চিয়া সিডারে খেয়ে দিয়ে একটুখানি বসে তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আবার ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 7টা। 7টাতে ঘুম থেকে উঠে চাটা খেলাম, চা ফা খেয়ে দিয়ে চান টান করে ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি। তারপরে আর এখন আর কিছু কাজ নেই। বড়মশাই গেছে একটু বাজারে, ওকে আমি পালং শাক আনতে বলেছি। এইমাত্র ফোন করেছিল, নাকি পালং শাক কেউ আনেনি। তাহলে ভাবো, যে জিনিসটা দরকার সেই জিনিসটাই নেই। কি জানি কি রান্না করব দেখি, কেন পনির ছিল, পনির দিয়ে করব বলে, মানে পালং পনির করব বলে, হবে না। কি করা যায় দেখি পনিরগুলো। তো এই যা গেছে, কি জানি কী নিয়ে আসবে, কি রান্না করব জানি না। আজকে আমরা তো শুক্রবার, নিরামিষ। কালকেও নিরামিষ করেছি, বৃহস্পতিবার শুক্রবার দুটোই করবো বলেছি। শুক্রবারটা আমাদের এমনি করি ঠাকুরের জন্য, মানে আমাদের অনুকূল ঠাকুরের যেহেতু আমরা দীক্ষিত, তো শুক্রবারটা করি। ওই জন্য নিরামিষ রান্না, নাহলে তো চিন্তা থাকে না, কারণ ফ্রিজেতে মাছ মাংস সব এমন ঠাসা রয়েছে। কি রান্না করব নিরামিষ দিনেই চিন্তা হয়েছে যে কী করবো, কীভাবে পানির ফানির সব আছে। ওই জন্য ভাবলাম যে একটু পালং পনির করি। আর কালকের আবার সে আলু পোস্ত, সয়াবিনের তরকারি, ডাল সমস্ত কিছু আছে, অল্প অল্প করে আমার দুজনের হয়ে যাবে। আর ভাবলাম যে ওইটা করবো। আর ও একটু বলছিল উচ্ছের তরকারি করতে, ওইটা একটুখানি করবো, তাহলে খাওয়া হয়ে যাবে ভালো মতো দুবেলার। এই যা, তারপরে বলছে পালং শাক নাকি কেউ তোলেনি। আমি একটু অবাক, পালং শাক কেউ তোলেনি, দরকার বলি হয়তো তোলেনি আজকে আমাদের সাথেই এটা হয়। তো দেখা যাক কি রান্না হবে। আর আমি তো পুরো বোর হয়ে যাচ্ছি, হাই তুলে তুলে ঘুম ধরে যাচ্ছে। চান করা হয়ে গেছে না, আবার ঘুম ধরে যাচ্ছে বসে বসে। আর বাড়িটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য ঘুমটা ধরে যাচ্ছে। আর একটা মানুষ বাড়িতে থাকলে, সে নিজের মতোই থাকুক আর যাই থাকুক, তার পেছনে বকতে বকতে না সময়টা বেশি ভালো মানে কেটে যায়। কেউ আছে মনে হয়। ঠাকুর ঘরে ও থাকতো, দেবাশিস ভাগনা বাবু। তো আজকে বাড়ি গেছে, তো একদম ঘরটা ফাঁকা ফাঁকা। ঘরটা আমি এঁটে দিয়েছি, খুলেও রাখিনি। তো ফাঁকা ফাঁকা লাগছে। ও একটু বসে থাকে, এদিক ওদিক করে, আমি একটুখানি গজগজ করি, ওর মামা একটু গজগজ করে ওর পেছনে। তো আজকে ও চলে গেছে বাড়ি, ওই জন্য একটু মনটা একটু কেমন কেমন লাগছে, পুরো একদম ফাঁকা ফাঁকা। আবার চলে আসবে পরের সপ্তাহে, একটু বাড়ি গেল, কারণ কাজ এখন একটু হালকা আছে ওদের, তো ওই জন্য। তো চলো আবার পরে আসছি, অনেকটা ফ্যাচ করে বকে ফেললাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনেক অনেক ভালোবাসা দিও, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। তো চলো আবার একটু পরে আসি। আবার ও চলে এসছে বাজার থেকে। আর এই যে সব বোতলগুলো ভরে, যে জল ছিল না, জল নিয়ে আসলো একটাই ডাম নিয়ে এসেছো, একদম জল নিয়ে আসলো। এই যে সব ভরে নিল। আর ওর দিকে তাকিও না, ওর একটা জামা নেই, ওর জামা পাতি নেই, আমার নেই কিছু। ওকে দেখে লাভ নেই, কারণ ও ওরকম থাকতেই ভালোবাসে সকলকে। ওর হচ্ছে মাসাল না কি ফিগার বলে, সিক্স প্যাক দেখাতে ভালোবাসে, বলো। হ্যাঁ, স্টিল বডি বলছে, আমি বুঝি না। তো এখন আমার এত খিদে পেয়েছে, ও কখন গেছে কি বলবো, খিদে তো আমার মাথার যন্ত্রণা শুরু করে দিয়েছে। এখন আমরা খাবো
এই আলু সিদ্ধ মুড়ি খেয়ে একদম জোর কদমে রান্না শুরু করবো। অনেক পদ। হ্যাঁ আজকে নিরামিষ, অনেক পদ হবে। ভাজা ভুজি ঝাল ঝাল সব হবে আজ। তাও ফ্রিজের মধ্যে যা তরকারি রয়েছে কিছু করার দরকারই ছিল না, শুধু ভাতটা হলেই হয়ে যেত। দেখি দেখি সরো সরো। কিন্তু করতে হবে, খেতে ইচ্ছা করেছে ওনার। আমি অনেক কিছু খাবো। তো চলো রান্না বান্না করবো, আগে খেয়ে নিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 11টা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলে আসলাম রান্না টান্না একদম কমপ্লিট করে। আর আমার এখানে রান্না হয়ে গেছে, কিন্তু আমার বর্মশালায় এখানে রান্না হয়নি। ওখানে আমি আলাদা করে দিয়েছি, আলাদা। ও আজ থেকে আলাদা রান্না করে খাবে আর আমি আলাদা রান্না করে খাবো, তাই তো? হ্যাঁ, তুমি কি রান্না করছো? ভাতটা কিন্তু আমি বসিয়েছি, ও রান্না করছে একটা, আর আমি এদিকে রান্না করেছি। তবে আমাদের দেখা, এখানে রান্না করেছি, এখানে আছে পটল ভাজা আর আছে কলা ভাজা, কাঁচকলা ভাজা, আর এখানে আছে বেগুন, আলু, তারপরে হচ্ছে বড়ি, আর হচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে ঝাল, নিরামিষ ঝাল, আর এখানে কলা, আর আমাদের পটল ভাজা, আর আমার ভাত। আর ইনি এখানে করছে মূলো, আলু আর বরবটি কড়াই দিয়ে একটা নিরামিষ তরকারি। কচু দেবে বলছিল, না কচু দিতে হবে না, থাক, হবে। আর খুব সুন্দর মূলোর স্ট্যান্ড বেরিয়েছে, মূলোর স্ট্যান্ডে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে আমার ভাত হচ্ছে, আমি ভাত বসিয়েছি, ফুটান্ত হয়ে গেছে। আর আমার গাছটা দেখো ভালো পাতা ছেড়েছে, এটাকে আমি এখানটা দিয়ে দেবো। এবার এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে বয়ে হয়ে যাবে, এটাকে ব্যবস্থা করবো। এই আমি বসেছিলাম, এই জলটা চেঞ্জ করতে হবে, এই জলটা চেঞ্জ করে দেবো। আর বেশি দিন যদি একটা জলের মধ্যে রাখে না, গাছটা নষ্ট হয়ে যাবে। গাছটা সুন্দর হয়েছে। আর এখানে যে কুলেখাড়া, এটা কুলেখাড়া গাছটা এটা ছিল, এর মধ্যে এই ফেস্টিভ্যালের এই টিকেটের মধ্যে ও নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ফেলে দেওয়া হয়ে গেছে। তো চলো, তো চলো রান্না বান্না সব হয়ে যাক, তারপরে আবার খাওয়ার টাইমে আসছি। আর আজকে দেখবো কার তরকারিটা সব থেকে সুন্দর টেস্টি হয়েছে। তোমারটা তো হবে, কারণ যেহেতু মূলো দেওয়া আছে, মূলোর তরকারি এমনি খুব সুন্দর হয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আমরা চলে আসলাম লাঞ্চ নিয়ে, আর এখন বাজে হচ্ছে 2:15। তো 2:15 বাজে আমরা লাঞ্চে বসিয়েছি, রান্না অনেকটাই আগে হয়ে গেছে। তো এবারে বর্মা খেতে বসে পড়েছে। তো বলো উচ্ছে তরকারি কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। পেঁয়াজ মাছটা দেওয়া নেই, ভালো। পটল ভাজা, পটল ভাজা, কলা ভাজা, কাঁচা কলা, উচ্ছে শুক্তো শুক্তো টাইপেরই বলতে গেলে, শুকনো শুকনো। এখানে আছে বরবটি দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে তরকারি, কষা কষা। তো মূলোর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। তো চলো লাঞ্চটা আমরা করে নিই। আর কিছু বলবে? আর এখানে লেবু আছে, লেবু। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার আসছি। হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম অনেকটা পরে। আর এখন বাজে হচ্ছে 4:10। তো আজকে সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ একটা জিনিস বড় মশাই খাবে বলেছে। তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ারও করবো, আবার বানাবো। তো চলো সেটা কী জিনিস তোমরা সবই জানতে পারবে, তো ভিডিওটা দেখো। তো চলো কী বানাচ্ছি দেখতে থাকো। তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, আমি প্রথমে এখানে সেখানে দেখতে পেয়েছো আলুর চপ বানিয়েছিলাম। তো আজকে বানাবো হচ্ছে ভেজিটেবিল, কারণ যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো আজকে ওই জন্য আমি ভেজিটেবিলটাই বেছে নিলাম। তো ভেজিটেবিল বানাবো, তার জন্য আমি আলু সেদ্ধ করে নেব আগে থেকে। তো এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু সেদ্ধ করে নেব। আর আমার বাড়িতে সব কিছুই আছে, এই যে বিট আছে, একটা বিট আছে, আমাদের একটা বিটে অনেকগুলোই হবে।
একটা বিট আছে, আর এই যে এখানে দুটো গাজর আছে। তো গাজর আর বিট দিয়েই হয় কিন্তু জিনিসটা। আর আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস, আর কিচ্ছু না। কারণ তেলেতে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে, মানে বাটাটা দিয়ে তারপরে আমি এই যে কেটে রাখা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, ভাজা করে, মানে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে তো কি করব কি না করব তো চলো, এখন বলবো না, আর থাক। তো চলো দেখতে থাকো। তো এইগুলো আমি প্রথমে কেটে নিয়ে আসি, ঠিক আছে? এইগুলো কাটি। এইটা গাজর, বিট আর কাঁচা লঙ্কা, আদা। তো আমি সমস্তটা জোগাড় করে নিয়ে আর আলুটা আমার তখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে আসছি যে কি করব। চলে আসলাম, আর এখানে আমি দেখতেই পাচ্ছ গাজর আর বিট কেটে নিয়েছি, আর আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা জ্বালবো। আমি জেলে নিলাম। আর এখানে এই যে আমি শিলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো পেস্ট করে নিয়েছি। তো আবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক। আমি এখানে একটুখানি জিরে আর কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আদা বাটাটা দিয়ে দেবো, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেশি নুন দেবো না। তো নুন দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ওখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা আছে আমাদের ময়দা, আর এটা আছে ব্রেড ক্রাম্ব, মানে আমাদের যে বিস্কুটের গুঁড়ো বলি ওইটা। তো আমার বাড়িতে সবই ছিল, বিস্কুটের গুঁড়ো আর সব কিছু, মানে ব্রেড ক্রাম্ব। তো আমি এটা জল দিয়ে গুলে নেব, আর এইগুলো সব এমনিই থাকবে। আর এই যে দেখো, এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমার অনেকটা ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এই যে, আর আমার এখানে আলু সেদ্ধটাও করা হয়ে গেছে। একটুখানি ভেজে নেবো, আর একটু ভেজে নেওয়ার পর আমি আলু সেদ্ধটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। করলাম সব কিছু একবারে জোগাড় করে নিয়ে। তো এখানে আমি এই যে সমস্তটা দেখতেই পেলে, এটা আমি জল দিয়ে গুলে নিলাম কর্নফ্লাওয়ারটা। তো এখানে ময়দা, এখানে হচ্ছে আমাদের বিস্কুটের গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, আর এই যে সমস্তটা আলু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি এরকমভাবে সাইজ মতো পিস করে নিয়েছি, মানে ডালা করে নিয়েছি, পিস বলছি। তো এখানে ডালা করে নিয়েছি। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে কোডিং করে একটা করে কোডিং করে সমস্তগুলো বানিয়ে নেব। প্রথমে আমি এই ময়দাটার মধ্যে এরকম কোডিং করে নেব ভালো মতো। দেখো, তারপরে আবার এর মধ্যে কোডিং করব, তারপরে আবার এর মধ্যে কোডিং করব, যাতে জিনিসটা একটু মোটা হয়ে যায়। তো দুবার ধরে এরকমভাবে করে নেব, তারপর আবার এর মধ্যে কোডিং করব।
এরকম করে নিয়ে তারপরে আমি যে ব্রেড ক্রামের মধ্যে বা তোমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। যাতে কুড়মুড়ে ভাবটা চলে আসে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো চলো একটা একটা করে আমি এরকম বানিয়ে নিতে থাকি, তারপরে আবার আসছি। আমার একদম রেডি, আমি এটা বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ভাজবো, তার আগে আমি সন্ধ্যা দেবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 6:34। তো 6টার পর আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপর এগুলো ভাজবো। তো চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই। চলো একবার দেখে আসি সঞ্চিত ওখানে কী করছে। বিষয়টা হচ্ছে, আমি সেই খেয়ে দিয়ে শুয়েছি 3টের সময়, আর ঘুমিয়ে পড়েছি। ও 4টে উঠে পড়েছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে। ওখানে কী করছে একবার দেখি। হ্যাঁ, আমাকে ডেকেছিল, আমি কিন্তু বুঝতে পারিনি। আমি ঘুম থেকে উঠে ভাবছি যে ভোরবেলা কি আজব ঘটনা ঘটেছে আজকে আমার সাথে, মানে এত ঘুমিয়েছি। দেখি কি করছে এখানে। যেখানে বাসন ধোয়াধুয়ি করে এই 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 যাচ্ছে, এই 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 দেখো কি করেছে, ভেজিটেবিল। ও মাই গড, সে তুমি দেখিয়েছো? আমি জানি নাকি। এ দেখেছো, শুধু রোজে তেল কাটছে একটা করে। তো ভাজা খাবে আর তেল লাগবে না? এই দেখো কত তেল দিয়েছে, দেখছো? নতুন নতুন তেলে ভাজা হচ্ছে, খেতে ভালো লাগবে। এখানে রাখবে, আবার সব সেটিং হয়ে গেছে। ঠিক আছে, অত ভাত আছে মনে হচ্ছে একটু, রাত্রে ভাত খাওয়া হবে। এতে তরকারি আছে দুটোই। আচ্ছা চলো ভাজাটা দেখি কেমন ভাজছে। তেলটা গরম হয়ে গেছে। প্রথম 1 পিস ছেড়ে দিল সঞ্চিতা, 2 পিস ছেড়ে দিল। কটা করে দেবো? 4টা করে দিন। না দাও দাও। বেশি দেবো না? হ্যাঁ, কেন? তুলতে অসুবিধা হবে। কে বলেছে তোমাকে এসব কথা? এমনি একবার তেলে ডুবে গেলে ঘুরে যাবে তো। সরি, হাতটা এত দূরে কেন আসছে গো? আমার ভয় লাগে ডেলি। আচ্ছা যাই হোক, মোটামুটি কটা ছেড়েছে দেখি। 5টা। 5 টাকা, 6টা ছাড়ো আর একটা। 6টাই ছেড়েছি। মোটামুটি 6খানা ছেড়ে দিয়েছে, হচ্ছে দেখতেই পাচ্ছ। তবে যাই বলো, সঞ্চিতা কিন্তু এইগুলো হেভি শিখে গেছে। হোটেল খুললে অসুবিধা হবে না, বলো না আমাকে। বুঝতে পেরেছেন? হোটেল খুললে অসুবিধা হবে না। এখন আমি কিন্তু ড্রোন ক্যামেরা দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো খাটনি নেই। আমি সকাল ওখানে 6টা, আর এখানে আছে 6টা, আর এদিকে 5টা, 11টা, আর ওখানে 6টা। আর কটা হলো 17টা বানিয়েছে। ঠিক আছে, ভেজিটেবিল বীজ গাজর ছিল, তো ওগুলো তো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য বললো যে বানিয়ে দিই। আর মাঝে 2-1 দিন 3 দিন থাকবো না বাড়িতে, সেই কারণে দেশের বাড়ি যাবো। তারকেশ্বর সবাই জানো, না জানার কেউ নেই, তো সারা বিশ্ব জানে। তারকেশ্বরে এখন শ্রাবণ মাসে মেলা চলছে। আমরা যাবো একটু বাবার দর্শনে। বাড়ির কাছে তো কিন্তু যাওয়া হয় না, অনেক দূর থেকে লোক দর্শন করে চলে যাচ্ছে, এটাই হয় ঘটনাটা। আবার যেমন এখানে যাচ্ছি, এখানে কালীঘাট কাছে, আরও অনেক আছে, দক্ষিণেশ্বর কাছে, কিন্তু যাওয়া হয় না। এই যেবারে বাবা মা আসতে দক্ষিণেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কালীঘাট থেকে কবে গেছি বিয়ের পরে, তারপরে যাইনি কালীঘাটে। তখন তো কালীঘাটেই আড্ডা মারতাম, কালীঘাটের পাশেই থাকতাম, চেতলায়, সবাই জানো কিনা জানি না, বলে দিলাম। তবে চলো সঞ্চিত এগুলো ভেজে নিই, আমি একদম পুরো আস্তা করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর খাওয়ার সময় আবার আসছি। দেখো বন্ধুরা, একবার তুলে নিয়েছে সঞ্চিতা, আবার একবার দিচ্ছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, দেখে একটু দেখাও কেমন হয়েছে। ও বাবা, দেখেছেন 6খানা উঠে গেছে। আমার জিভে মোটামুটি জিভটা একটু ভিজে ভিজা হয়ে গেছে আমার। খাওয়ার জন্যই তো এগুলো করা। আমার মুখে জল চলে এসছে অলরেডি। তারপর সবথেকে বড় কথা হচ্ছে ঘরের জিনিস তো আরও ভালো লাগে, মানে নির্ভরসায় খাওয়া যায়, কোনো রিস্ক ছাড়াই। 3বার করে ভেজে নেবে বলছে। এটা হচ্ছে
সঞ্চিতা দেখি ক্যামেরাটা পরিষ্কার নাই বলছে। সঞ্চিতা আমার সন্টা বউ। হ্যাঁ, রান্না করে খাওয়ালে সন্টা বউ। হ্যাঁ, আমার সব কিছু থাকে না, খাওয়ালে কি আমি রান্না করতে পারি না? আমি করি না। তাহলে কর কোট কাই ভাই পরে দিন তুমি করে খাওয়াবে। না, আমি এইসব করি না, কিন্তু এগুলো করতে পারি না রে, যেটা করি না। এই যে সঞ্চিতা এই যে করছে, দেখতে পাচ্ছ। আমি তোমরা দেখেছো আমি 4টার সময় উঠে থেকে এটা করছি, আমার 7টা বাজে, আমার এখনো কমপ্লিট হলো না। সন্ধ্যা দিতে গেছিলাম, ঠিক আছে, করছিলাম। তো চলো এটাকে আমরা রেডি করে নিই ঝটাপট। আর খেতে হবে তো, স্ন্যাক্স টাইমে স্ন্যাক্স না খেলে হবে না। তো ডিনার টাইমে যদি স্ন্যাক্স খাই তাহলে তো আর ডিনারই করতে পারবো না। ঠিক আছে, চলো আসছি, খাবার সময় শেয়ার করি। আসছে সঞ্চিতা ম্যাডাম। আমি হাফ প্যান্ট পরে আছি। সঞ্চিতা ম্যাডাম বাড়িতে আছে তো? সবাই বলবে এক্ষুনি দেখাচ্ছে। তাই বটে, এই দেখো মানুষের যা চিন্তা ভাবনা। রেডি একদম। ওহো মাই, কি বলবো আর। দেখো সুন্দর আছে। OMG। তো চলো দেখাই এটা কিরকম হচ্ছে। রাখো রাখো, আমি এখান থেকে দেখি একবার ড্রোন ক্যামেরায় ছবিটা তুলে নিই। দারুণ দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। ওহো, যেমন বিয়ে বাড়িতে হয় একদম দারুণ, মানে কি বলবো, ভালো হয়েছে, সুন্দর একদম লাগছে। আবার কোড়মোড়ে কুড়মুড়ে হয়েছে। বড় এটা নিয়ে বসে পড়েছি আমরা দুজনে। এই যে এবার খাইয়ে দিই, দেখো গরম গরম করে না, ঠিক আছে। দারুণ, পুরো অরিজিনাল অরিজিনাল। বাদাম দিলে আরো সুন্দর হতো, কিন্তু বাদামটা দিইনি। ভেজিটেবলে বাদাম দেয়। সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। তুমি ভালো বলছো না, তার মানে ভালো লাগেনি হয়তো। হ্যাঁ, না সস দিলে আরো সুন্দর লাগবে না? খুব ভালো হয়েছে, খেতে দারুণ, একদম সুস্বাদু, টেস্টি, ঘরে বানানো, নো রিক্স, একদম পুরো সাদা ফ্রেশ তেলের মধ্যে ভাজা হয়ে গেল। এবার ওইগুলো সেকেন্ডের মধ্যে পেটে ঢুকে যাবে। এখন ঠিক আছে, বানাতে অনেক কষ্ট, টাইম লাগে, কিন্তু ঢুকে যাবে স্যাট স্যাট করে। এই করতে গেল, চলো আমরা খেয়ে নিই। তোমাদেরও নিমন্ত্রণ রইল ভেজিটেবিল সন্ধ্যাবেলা সস দিয়ে খাওয়ার জন্য। আমরা খেয়ে নিই আগে। খাও, সস নিয়ে এসে দিয়েছে, এই যে খাও খাও। কীরকম আছে হয়েছে অরিজিনাল কে জানে, এটা বিয়েবাড়ির স্টাইল হয়ে গেছে না? দারুণ লাগছে বন্ধুরা, একদম মানে কমপ্লিমেন্ট যত আছে তার উপরে, কমপ্লিমেন্টের ভাষা নেই লিটারালি। চলো তোমাদের নিমন্ত্রণ রইল, তোমরা সব খাও, দেখতে পাচ্ছ সস দিয়ে হেভি লাগছে। চলো ভিডিওটা আজকে এটুকুই, ভিডিওটা আর বড় করবো না। গরম গরম, ও খেতে থাকুক, আমিও খেতে থাকি। তো গরম লেগে গেছে। তো চলো ভিডিওটা আজকে এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর কি বলবো, চলো সকালকে গুড নাইট। সকলে সঞ্চিতার পাশে থেকো। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের সাপোর্ট এবং তোমাদের পাশে থাকাই সঞ্চিতাকে আগামী ভিডিও বানানোর ওকে একটা এনার্জি পাবে, ওটা জানো সবাই, ওনারা এনার্জি পাবে না আগামী ভিডিও বানানোর জন্য। ওকে ওর পাশে থেকেও সাপোর্ট করো, ব্যাস। তোমরা সাপোর্ট করলেই আমরা একটু ভালো পজিশানে যেতে পারবো, কারণ সবাই তো ওয়াইটিতে আসে ইনকাম করার জন্যই। আমিও সেরকম আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্যই ওয়াইটি খোলা, ওয়াইটিতে ভিডিও করা এবং ডেলি ব্লগস করা। তো সেটা তোমরা পাশে থাকলেই সম্ভব। তো একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো আর বেশি বকবক করবো না, এখন তো শুভ সন্ধ্যা আর সকলকে জানাই অ্যাডভান্স গুড নাইট। চলো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সঞ্চিতা ডেলি ব্লগসের পাশে থেকো। টাটা।